নাম বিলাতে বিশ্ব দুনিয়ায় আমার দয়ালের হো আমার দয়ালের নাম বিলাতে বিশ্ব দুনিয়ায় আমার দয়ালের নাম বিলাতে বিশ্ব মুক্তি के चाय ना छूटे पढ़ना ताहार रातुल पाए मुक्ति के चाय ना छूटे पढ़ना ताहार रातुल पाए दयालेर नाम বিলাতে বিশ্ব দুনিয়া আমার দয়ালের নাম বিলাতে বিশ্ব দুনিয়ায় আমার দয়ালের অপর মহিমা তরিয়ে ভুবন কাপে এমন গরিমা আমার দয়ালের তরিয়ে ভুবন কাপে এমন গরিমা সকল জনাই মুক্তি যে পায় তারি করুণায় সকল জনাই মুক্তি পেয়ে যায় তারি করুণায় স্বর্গ মাত্র এক করে আজ দূর করেছেন সকল ভয় আমার দয়ালের দয়ার সেটা সহজ নয় স্বর্গ মাত্র এক করে আজ দূর করেছেন সকল ভয় আকুল হয়ে আসছে সবাই পড়ছে তাহার রাতুল পায় আকুল হয়ে আসছে সবাই পড়ছে তাহার রাতুল পায় পড়ছে তাহার রাতুল পায় পড়ছে তাহার রাতুল পায় আকুল হয়ে আসছে সবাই পড়ছে তাহার রাতুল পায় আকুল হয়ে আসছে পড়ছে তাহার রাতুল পায় পড়ছে তাহার রাতুল পায় দয়া লালে আয় করতে কে আয় না ছুটে ডাকতে দয়া আয় রে আয় বিলাতে বিশ্ব দুনিয়ায় আমার দয়ালের নাম বিলাতে বিশ্ব দুনিয়ায় মুক্তি के चाय ना छूटे पढ़ना ताहार रातुल पाए मुक्ति के चाय ना छूटे पढ़ना ताहार रातुल पाए दयालेर नाम বিলাতে বিশ্ব দুনিয়ায় আমার দয়া বড়মার চরণে কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণে কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম উপস্থিত ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী দীপ্তিত বোধাবৃন্দ কর্মীবৃন্দ শ্রদ্ধ দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানের সশ্রদ্ধ প্রণাম আন্তরিকা এবং জয়গুলি জানাই ছোটদের স্নেহ এবং ভালোবাসা জানাই আজকে শ্রদ্ধ দীপালি রায়চৌধুরী মা তার পরিবারের সবাই এই সৎসঙ্গের আয়োজন করেছেন আর উদ্দেশ্য হচ্ছে তুষারকান্তি রায়চৌধুরী দ্বারা তার স্মৃতিচারণ পরমপিতা শ্রীচরণে আমি দেখি তার চির শান্তি কামনা করি পরিবারের এবং পারিপার্শ্বিক সকলের সুস্থ স্বাস্থ্য মঙ্গলময় দীর্ঘ জীবন প্রার্থনা করি আজকে তারা এই স্মৃতিকে বহন করে নিয়ে চলেছেন পরিবারের কর্তা তিনি শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় লাভ করেছেন আর তারা যেভাবে এতগুলো ছেলে মেয়েকে নিয়ে যে অবস্থায় দীপালি মা ছিলেন সেখান থেকে কত কষ্ট করে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরকে ধরে তিনি ওই রেল লাইন পার হয়ে নীলাচল বাজারের কাছে সেখানে আমার ওই বাড়িতে কিছু টুকরো টুকরো কাঠ ফাট ছিল সেগুলো জ্বালানি হতে পারে আমি বলি কোনো তালের বড়া টড়া করেছেন নিজে দিয়ে এসছেন এগুলো মানুষ করেন
ঠাকুরকে ভালোবেসে, আর তার মধ্যে দিয়ে হয় কি, তার জন্য আমরা কিছুই করতে পারিনি, তিনিই করেছেন, কষ্ট করে করে বুদ্ধি করে তার ছেলে মেয়েদের নিয়ে তাদের তিনি করেছেন। সেইভাবে সে সময়তে রুমা সেও এখান থেকে গিয়ে আমার ছেলেকে পড়াতে বলেছিলাম, সেও কিছুদিন পড়িয়েছে। এই যে এটা আজকের কথা না, তাদের প্রতি আমিও কৃতজ্ঞ, তারা আমার জন্য করেছেন। ও সেটাও দেখতে দেখতে আজকে 32 বছর না। আর আমার সঙ্গে পরিচয় তুষারদা চলে গেছেন 39 বছর, হ্যাঁ 40-এ পা দেবে। তাহলে এমনি ভাবে আমরা কিন্তু একে অপরের সঙ্গে এইভাবে যুক্ত হয়ে আছি, আমাদের আত্মা যুক্ত হয়ে আছে। এই যে আমরা করি, যতটুকু করি আর না করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের কষ্টের লাঘব হোক, তারা সুস্থ থাক, ঠাকুর তুমি তাদের মঙ্গল করো। আর এই প্রার্থনার মধ্যে দিয়ে এই সৎসঙ্গ, এতগুলো মানুষ তারা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, এর মধ্যে দিয়েই কিন্তু সে আত্মারও সদ্গতি হচ্ছে, তিনিও শান্তি লাভ করছেন, পরিবারের সবাই তারাও কিন্তু ঠাকুরকে নিয়ে তারা তাদের জীবনে সুন্দরভাবে এগিয়ে চলেছে। ঠাকুরকে ধরে চলা, এই হচ্ছে আমাদের সার্থকতা। আমি আচার্যদেব আসাম পরিক্রমা করে এসছেন কলকাতায়, কদিন থাকলেন, মনীষ ওখানে ছিল। ও আমাকে বলল, ওকে জিজ্ঞাসা করলেন যে তোর বাবা কেমন আছে? এখন ভালো আছে। আমি যখন রাত্রে ওখান থেকে ফোন করে বললো, আমি বললাম এখন ভালো আছে বললে কেন? তাহলে কি আগে খারাপ ছিলাম সেরকম কিছু বলেছো? বলে না, আমি তো কিছু বলিনি, তবে তারা তো সবই জানেন, সেটা তো আলাদা কথা। যাই হোক, বললো তুমি একবার পারলে একটু তাকে দর্শন করে এসো। তা পরশুদিন পর্যন্ত আমার যাওয়ার সুযোগ হয়নি, ভাবি কোর্ট থেকে বেরিয়ে যাব, আর হয় না, শুনি তিনি বেরিয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি। পরশুদিন আমি ভাবলাম যে সেদিনই তার চলে যাওয়ার কথা। আমি ভাবলাম যদি তিনি না যান তাহলে পরের দিন আমি একটু যাব, দর্শনের জন্য চেষ্টা করব। তো সেটা হলো গতকাল। শুনলাম পরশুদিন তিনি যাননি, গতকালও তিনি কলকাতায়, গতকাল যাননি, গতকাল কলকাতায় আছেন। আমি তখন ভাবলাম যে আজকে যাব। তা আমি বিকালে বেরিয়ে সেইভাবে ঘুরে এই ওয়েদারের মধ্যেও হাইকোর্ট ফাইকোর্ট হয়ে অমরধাম হয়ে, এইবার অমরধামে গিয়ে ভাবছি কাকে বলি। মনীষ, আমি শেখরদাকে বললাম, শেখরদা আপনি ওই বাড়ি যাবেন? বললে হ্যাঁ আমি তো একটু যাবো। আপনার তাহলে আপনার সঙ্গে আমি যাবো, যাবেন? আচ্ছা। তো যাই হোক, মনীষ বলেছিল তুমি চম্পকদাকে বলো। আমি দেখি